হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই নাসরিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তারপর তো আজকে চিকেন করার একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। শেয়ার করার পরে চিন্তা করলাম সারাদিন অনেক পরিশ্রম করা হয়েছে, একটু বাইরে যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য। তারপর মেয়েকে নিয়ে বাইরে চলে গেলাম। এটা হলো সন্ধ্যার পরের ভিডিও। পরে আমি আর আমার মেয়ে দুইজন মিলে মানে যে কোনো খাবারই শেয়ার করে খাই, মানে একটা নিয়ে দুইজনে মিলেমিশে খাওয়া পছন্দ করি। আমরা এখানে হট কফি চেয়েছিলাম, কিন্তু আজকে মানে ভাগ্যবশত হট কফি ছিল না। পরে বলছে যে কোল্ড কফি আছে, পরে কোল্ড কফিটাই একটা অর্ডার করলাম। প্রথমে চিন্তা করছি একটা অর্ডার করে দেখি, যদি ভালো লাগে পরে আবার নিব। তারপর এখানে নিলাম আইসক্রিম ওভেল, এই যে এটা হলো ব্লুবেরি ফ্লেভার। এটা খুবই ভালো লাগে, মানে সারাদিন কাজকর্ম করার পরে না অনেক সময় অনেক ক্লান্ত লাগে, তখন ঘরে যে রান্না বান্না করি সেই ধরনের খাবার খেতে আমার সবসময় মন চায় না, এই জন্য মাঝে মধ্যে বাইরে চলে যাই। তারপরে এখানে গেলে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর এখানে কোসলো এই ধরনের খাবার তো আমি আর নেওয়া হবেই, কারণ এই রেড চিকেন ছিল আগে এটার নাম, এখন বর্তমানে নাম দিছে প্রিমিয়াম চিকেন। মানে নাম চেঞ্জ হইতে পারে কিন্তু খাবারের মান সবই একই রকম। খাওয়া দাওয়া সেরে তারপর মেয়েকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যে মানে একটু বাহিরে ঘোরাফেরা করলে মাঝে মধ্যে হয় কি ক্লান্তি ভাবটা একটু দূর হয়ে যায়। আর রিক্সা দিয়ে ঘোরাফেরা করা তো আমার আর আমার মেয়ের খুবই একটা পছন্দের কাজ। ও তো বলতেছে যে যদি ভার্সিটির কাছে হতো তাহলে ও রিক্সা দিয়ে চলে যেত, তাহলে আর গাড়ি দিয়ে ওর যাতায়াত করা লাগতো না। তারপর তো এই রিক্সাওয়ালা মামাকে বলছি আপনি একটু আস্তে ধীরে রিক্সাটা চালান, কারণ বেশি জোরে রিক্সা চালাইলে সেই রিক্সায় ঘুরে বেশি মজা পাওয়া যায় না। এই যে রাত্র হয়ে গেছে, আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, মানে বিকালে সারাদিনে তো বের হওয়া যায় না, সন্ধ্যার পরে একটু সময় থাকে ওই টাইমে একটু বের হই। তারপর তো প্রচুর যানজট ছিল, ছিল ঝামেলা ছিল। তারপর ওইখান থেকে একটু বাজারে চলে এসেছি মেয়েকে নিয়ে। চিন্তা করলাম দুইটা মুরগি দরকার, বাজার এখানে যেহেতু বাসার কাছে বাজারটা, এখান থেকে আবার দুইটা মুরগি নিয়ে যাই। কিন্তু মুরগি কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে চলে এসেছি। আসার পরে অফ ক্যামেরায় আমি অনেক কাজকর্ম করেছি, আবার তারপরে দিনে রান্নার জন্য কিছু কোটাকাটি করব। আর এখানে আমার দুধ চা বানাবো সেই পাতিলটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পরে পরে দেখি না, খুব যত্ন করে আমি অন্য জায়গায় রেখে দিয়েছি, সেখান থেকে এখন আবার বের করে নিয়ে যাব। তারপর তো আমি সবসময় দুধ চা বানাই না, দুধ চা খাওয়া হয় না, হঠাৎ করে আজকে মাথাটা ব্যথা করছে আর আমার মুখের মধ্যে তো প্রচুর ঘাও হয়েছে, মানে এই জন্য হঠাৎ মন চাচ্ছিল যে কিছু একটু বানিয়ে খাই, দুধ চা খেতে মন চাচ্ছিল। পরে লিকুইড এক প্যাকেট দুধ নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, পরে ওইটা এখন জাল করে একটু দুধ চা বানিয়ে বাচ্চাদের নিয়ে খাবো। চিনি তো আমি চার মধ্যে সচরাচর খাই না। তারপর দুধটা একটু ভালো মতো জাল করে নিব, কয়েকবার বলক চলে আসে তার মধ্যে লিগার দিয়ে দিব। দুধ চা বানানো বেশি একটা মানে কষ্ট লাগে না, এটা বানানো একদম সহজ, যে কোনো মানুষই বানাতে পারবে, এই জন্য তারপর আপনাদের একটু শেয়ার করে দিলাম। এখানে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দিব, কারণ চিনিটা দুধের সঙ্গে ভালো মতো জাল হয়ে যাক একলগে। আমি এখানে অল্প দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। তারপর তো একটা বাড়ি বলেন আর ফ্ল্যাট বলেন যাই বলেন না কেন, কিনতে গেলে অনেক কষ্ট লাগে, সেই জিনিসটা বিক্রি করতে গেলে অনেক কষ্ট লাগে, সহজে বিক্রি করা যায় না, একটা ঝামেলার কাজ। আমি তাতে মনে করি ফ্ল্যাট কিনা বাড়ি কিনা থেকে ব্যাংকে টাকা পয়সা থাকলে অনেক ভালো, কোনো ঝামেলাই লাগে না আমার কাছে, যখন লাগে তখন উঠে খরচপাতি করা যায়। একবার ভুল করছি ফ্ল্যাট কিনে, লাইফে আর কখনো ফ্ল্যাট কিনতে যাব না, কানে ধরছি, ফ্ল্যাট কিনা স্বাদ আমার মিটে গেছে। একটা ফ্ল্যাট কিনে বিক্রি করতে এত যে ঝামেলা ভাবতেই পারি নাই, যদি বসতাম যে ফ্ল্যাট কিনতে গেলে সমস্যা, বেচতে গেলে সমস্যা, তাহলে কোনোদিন ফ্ল্যাট কেনার ঝামেলাতেই পড়তাম না। ঝামেলার কাজ তো আমার কাছে একদম ভালোই লাগে না। তারপর তোমার চা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। মিষ্টিটা আমি অফ ক্যামেরা টেস্ট করে নিয়েছি, মিষ্টির পরিমাণটা ঠিক আছে। আপনাদের যদি বেশি লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন। এখন আমি এটা 3টা গ্লাস কাপে ঢেলে পরিবেশন করে নিব।
এই তো আমার চা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন চাটা সেঁকে নিব ভালো করে। প্রথমত বড় গ্লাসে ঢেলে নিয়েছি। এখন তিনজনের খাওয়া দাওয়া করবো, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। ছোট ছোট গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। গ্লাসটি খুবই সুন্দর, দেখে হয়তো চিনতে পারছে যে এগুলি কোন ধরনের গ্লাস। তুর্কিশ গ্লাস, তুর্কিশ চা খাওয়া হয় এই গ্লাসের মধ্যে। মাঝে মধ্যে আমি মালাই চা, দুধ চা, আমার যখন যেটা ভালো লাগে, ফুলের চা, এক এক সময় এক এক ধরনের চা বানিয়ে এর মধ্যে পরিবেশন করি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।